এরকম একটি জায়গায় আসছি, মানে আসলে দেখে আমার কাছে খুবই খারাপ লাগতেছে। মানে আমি আসছিলাম আরেক জায়গায়, তো আমি প্রস্তুতি নিয়ে আসি নাই। তো আমার কিছু কয়েকজন বন্ধু বান্ধব ধরছে যে একদম একটা অসহায় লোক, অসহায় বাবা, উনি গরম পড়ে থাকে। আগে ওই বাজারে বাজারে বাজার ঝাড়ু দিত, ঝাড়ু দিয়া উনি রিজিক তৈরি করতো। ওনার ওয়াইফও অসুস্থ, প্যারালাইজ, দুনোর জন্য এই যে গরম আগে গরমের মধ্যে। আজকে আমরা দেখি উনি কি বলে। বাদান, আপনার এই পরিস্থিতি কেমন হয়েছে? ও রাও করতে পারে না। আচ্ছা, উনি বললে রাও করতে পারে না, ঠিক আছে। উনি রাও করতে পারে না, তাহলে তার কাছে আমরা কথাগুলো বুঝতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা, ওনার কি কেমনে কি অবস্থা? উনার ওই যে স্ট্রোক করছে। স্ট্রোক করছে? হ্যাঁ, 3বার স্ট্রোক করছে। স্ট্রোক করার তো না, এই যে মানে উনি কথা বলতে পারে না, কথা বলতে কিছুই না। না। তাহলে আপনার এখন আমরা চলতেছেন কিভাবে? এখন আমরা এমনি চলতেছি। এমনি ভাবে কিভাবে চলতেছে? ওই যে একটা বড় ছেলে আছে, একটু কোনো মতনে চলতেছে। ঠিক আছে, আপনি কোনো মতো চলতেছেন। এখন আপনারা যে পরিস্থিতিটা, এখন কি আপনারা কষ্ট করতেছেন না কি করতেছেন এটা আমি জানি না, কিন্তু এখন তো ওনারা আমরা বলছে যে খুবই কষ্ট করতেছেন আপনারা। কষ্ট তো করতেই আছি, অনেক কষ্ট করতেছি। উনারে ওষুধপত্র খাওয়াবার হইতেছি না, কিছু না। ওষুধ পাতি খাওয়াতে পারতেছেন না? না। উনি কি গরম আগে গরমের মুতে? উনি গরম আগে গরমের মুতে আসলে দুজনই অসুস্থ। আপনার কি হয়েছে? আমার এই যে ঠ্যাং অচল, প্যারালাইসিস আপনার না? আর উনি এই দেখেন কান্তাছে। আসলে আমরা এরকম অসহায় মানুষের পাশে যেন দাঁড়াবো। আসলে আপনার যারা আসলে যদি এই অসহায় বাবা মার পাশে যদি কেউ দাঁড়াইতে চান, কিভাবে কাঁদতেছে, অসহায় বাবাটা কিভাবে কাঁদতেছে আমার দেখে। আমি আসলে ওই প্রস্তুতি নিয়ে আসি নাই, তবে আপনারা আমার পাশে থাকবেন। এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে, যেন আমি এরকম অসহায় গরিবের মানুষের পাশে দাঁড়াইতে পারি। আর আপনারা যদি কেউ এরকম যার বাপ মা নাই, সেই বুঝে আসলে কতটুক কষ্ট, কতটুক যন্ত্রণা। যেহেতু যদি কারো বাপ মা না থাকে, কারো ইচ্ছা হয় যে এই চাচা চাচিকে দেখার জন্য, তো অবশ্যই আপনারা দেখবেন। আর যদি না পারেন তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। শেয়ারের মাধ্যমে এরকম হৃদয়মান ব্যক্তি যেন পায় যে ওনাদের পাশে যেন দাঁড়াইতে পারে। ওনারা কিন্তু একদম অচল, কেউ চলতে পারে না। আসলে যার দুনিয়াতে কেউ নেই, সে কিন্তু আল্লাহ আছে। আর আপনারা হলেন উছিলা। তো আপনারা দেখেন কিভাবে কাঁদতেছে। আসলে আমারই কষ্ট লাগতেছে, তারপরেও আমি এই ভিডিওটা আপনার মাঝে তুলে ধরলাম, ঠিক আছে। আপনারা জানেন আমি কি কাজ করি। আসলে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি যতটুকু পারি ততটুকু দেওয়ার জন্য চেষ্টা করি। উনি কিন্তু কথা বলতে পারতেছে না, তো সবাই দোয়া করবেন ওনাদের জন্য। আচ্ছা, আপনারা যে এইভাবে কষ্ট করতেছে, এখন আপনার কিছু পাওয়া আছে, কিছু বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি চাই আমার স্বামীর একটা হুইল চেয়ার দিবা। স্বামীর একটা হুইল চেয়ার? মানে আপনার স্বামীর একটা হুইল চেয়ার হইলে তাহলে সবচেয়ে বেটার। উনার আবদার হইলো, চাষির আবদার হইলো একটা হুইল চেয়ার হইলে উনি আর কি হুইল চেয়ারে বসে আপাতত চলতে পারতো নাকি? ঠিক আছে, তাহলে ভাই একটু এদিকে আসেন তো, একটু কথা বলি। তাহলে আপনি বললেন যে ওনারা আসলে তো একবার অসল ভাই। হ্যাঁ, আসলে এই যে বাড়ির সাথে আমাদের এখানে একটা বাজার আছে। উনি এই বাজারে ঝাড়ু মারু দিত আর কি, দিলে পরে উনি এখান থেকে কিছু টাকা পয়সা 200-100 টাকা কামাই করতো, করে আর কি কুটি করে চলতো আর কি। এখন তার চলার মতো কিছু নাই, তার একটা জমিও নাই, বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই। একটা ছেলে যাও আছে, মোটামুটি একটা কামাই করে। তার 4-5 জন পুরুষ, মানে চলাফেরা খুব কষ্ট, পোলাপানটা একদম ছোট ছোট। আচ্ছা আচ্ছা। এখন ভাই তার কেউ নাই, যদি আপনার দয়া লাগে তাহলে তার একটু হেল্প করেন। তার কেউই নাই, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই তার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুনলাম। আসলে আমিও আসছিলাম অন্য কাজে, আরেকটা কাজ করার জন্য অসহায় লোকের। তাহলে আমরা এনে আসছি, আমরা দেখে গেলাম। তো সবাই দোয়া করবেন, যারা সহায়তা না করতে পারবেন একটি শেয়ার করে দিবেন, ঠিক আছে, যেন সবার মাঝে পৌঁছে দিতে পারেন। আর আমি কিন্তু আসলে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি দেওয়ার চেষ্টা করি। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে একটু বেশি করে দিতে পারবো। তো সবাই দোয়া করবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।
তা আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন আর অসহায় বাবা মার জন্য দোয়া করবেন, ঠিক আছে? উনি কিন্তু কিছু বলতে পারে না, যদি বলতে পারতো তাহলে হয়তো ওনার দুঃখটা প্রকাশ করতে পারতো, কিন্তু উনি শুধু মানে শুধু কাঁদতেই আছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে দোয়া চাই, দোয়া করবেন আমার জন্য, হ্যাঁ দোয়া করবেন। ঘরের মধ্যে সবার বড় আর দুইটা আছে ছোট ছোট, এরা তো ছোট ছোট, এরা তো মনে করেন কাজ কাম করতে পারে না। এখন আমারও একটা ছেলে আছে, কিন্তু আমি তো এদেরকে চালাইতে পারতেছি না, তাও মোটামুটি মনে করেন টাইনা টাইনা চালাইতেছি। আমি এদের ওষুধ পাতির খরচটা আর হচ্ছে একটা হুইল চেয়ার হলে ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, উনি আপনি এদিকে আসেন, এদিকে। আপনি যেটা বলতেছেন যে ওনার একটা হুইল চেয়ার হলে চলতো, হ্যাঁ, উনি ওনারা কি চলতে হয় পারতো। আপনার? উনি আমার শ্বশুর। আপনার শ্বশুর? জি, আমি ওনার বড় ছেলের বউ। আমারও একটা ছেলে আছে, কিন্তু আমারই চলে না, তাও আমি মনে করেন দুইজনের টাইনা হাসটা আমি তো ফেলেও দিতে পারতেছি না, যে আমার এটা তো আমার ফেলে দেওয়ার জিনিস না, যে আমি না ফেলে জিনিস দিব। না, আসলে আপনি যে কথা বলছেন আসলে আসলে আপনাদের যেহেতু শ্বশুর শাশুড়ি, কিন্তু আজকাল আসলে এরকম ভাবে শ্বশুর শাশুড়ি কেউ করে না, ঠিক আছে? হুম, যেহেতু আপনি বলছেন যে আপনি ওনারা দেখেন, হুম। তা আশা করি আপনি দেখবেন। আর আমাদের ভিডিও যারা দেখবে, ঠিক আছে, আমার দর্শকরা যারা দেখবে, যদি পারে তো একটা হুইল চেয়ারের ব্যবস্থা আলহামদুলিল্লাহ হবে, আর যদি না পারে তো আমার যদি আমি যে কোনোটা আমি পারি, যদি কোনো সময় পারি তো আমি দেওয়ার মনে চেষ্টা করেন করবো। যে আমার হাজবেন্ড একলা একলা কাজ করে, আগে চাকরি করতো, ওই যে আব্বা ঘরে পড়ছে বলতে উনি চাকরিটাও ছাইড়া দিয়েছেন, কারণ আমার ঘরে মানুষ নেই, আমি একলা মানুষ, আমি তার ইনারে টানতে পারি না। এখন উনি টুকটাকে যে রাজের কাম করেন, একটু গাড়ি চালান, নদীন অ্যাক্সিডেন্ট করে আসে পরে থেকে আর কাজ কাম করতে পারে না। অ্যাক্সিডেন্ট করে গড়া পড়া? উনিও মনে করেন একটু ব্যথা পাইছে, তো এর জন্য 2-3 দিন ধরে কাজ কাম করে না। এখন তো মনে করেন যে আমার ঘরে কোনো সময় চাল শেষ হয়ে যায়, তরকারি শেষ হয়ে যায়, আমি মধ্যে মধ্যে টুকটাক যাই আনি, এইভাবে আমার আসলে সংসার চলে। কিভাবে দেখেন একটা মানুষের সংসারে কতটুকু ঝামেলা, একটা মানুষের উপরে আমার একটা- সংসারটা নির্ভর করতেছে, ঠিক আছে? আমার একটা ছোট্ট ছেলে আছে জানেন, হ্যাঁ। এই ছেলেটাও আমার ক্ষুধায় কষ্ট করে, কিসের জন্য আসলে জানেন? দেখেন, ওনার একটা বাচ্চা আছে, ওনার বাচ্চাটাও কষ্ট আমার করে। বাচ্চাটার মাত্র 10 মাস বয়স, এরও তো একটা পুষ্টির খাওয়ারের দরকার আছে। অবশ্যই অবশ্যই। ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসলে বোন আপনি যে কথা বলছেন, তবে আপনার কাছে আমার একটা দাবি, আপনার শ্বশুর শাশুড়ি কোনো সময় ফালাবেন না, যদি না, একবেলা নিজে আমি নাও তো খান, ছেড়ে ঠিক দেবো আছে? না। এটা তো মনে করেন আমি না, আমার তো বাবা মা নেই, আমিও বাবা মা ছাড়া, তাহলে আমি এদেরকে ফেলে দেবো কোন হ্যাঁ। হিসাবে? কিন্তু আমার একটা দাবি আপনার কাছে, আপনি যতটুকু পারেন নিজে না খাইলেও ওনাদের খাওয়াবেন। নিজে যদি একবেলা না খান, ঠিক আছে, তাহলে ওনাদের মানে কষ্ট দিবেন না, কারণ একদিন শ্বশুর শাশুড়ি আপনিও হবেন, যেহেতু আপনার একটা ছেলে দিছে আল্লাহ বাঁচা রাখলে। তো আমরা আসলে দেখেন, এনে আসলে আইসা আমার কাছে খুবই খারাপ লাগতেছে, কারণ যদি আসলে আপনারা যদি দাঁড়ান, হ্যাঁ ওনাদের পাশে যদি দাঁড়ান আর এই ভিডিওটা শেয়ার করে দেন, উনি কিন্তু বিশাল ভাবে কাঁদতেছে, ঠিক আছে, কিছু বলতে পারতেছে না, যাই হোক স্ট্রোক করে ওনার মুখের জবান হারাই ফেলছে। উনি স্টক করে। মুখের জবান হারাই গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই দোয়া করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, এরকম হৃদয়মান ব্যক্তি যাতে ভিডিওটা পায়, ওনাদের পাশে যেন দাঁড়াইতে পারে, ঠিক আছে? আর আমার শাশুড়ি, ইনি তো চলতে পারে না, উনি চলতে পারেন না, উনি আপনার চলতে শাশুড়ি? পারে না, আচ্ছা দুইজন এখন তো মনে করেন দুইজনই ঘরে করার। আচ্ছা ঠিক আছে, যদি হয়, যদি কেউ পাশে দাঁড়ায় তবে আপনাদের আমি জানাবো, ঠিক আছে? ঠিক আছে। দোয়া চাই, দোয়া করবে। আর সবার জন্য কিছু বলার উদ্দেশ্য থাকলে অসহায় মা বলেন। উনি আসলে কিছু বলতে পারে না, আগের মানুষ তো কিছু বলতে পারে না, আসলে কষ্ট করে, তা ওনারা ঘরের মধ্যে দুজনই অচল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম।